ব্যবস্থাপনার উচ্ছেদের জন্য উত্তরা পশ্চিম আয়োজিত প্রধান অতিথি যেসব অবৈধ স্থাপনা রাস্তার দুই পাশ দখল করে সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি বিলম্বে সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ করব, সম্মানিত ভারপ্রাপ্ত মেয়রের প্রতি, দায়িত্বপ্রাপ্ত মেয়র, এখানে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন থেকে রাস্তার কর্মকাণ্ড, রাস্তার কাজ দেওয়া হচ্ছে, সেই কাজগুলো টেন্ডার ব্যতিরেকে করা হচ্ছে। আমরা অনুরোধ করব আপনি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আপনি রাস্তার কাজগুলো দেন। স্বচ্ছতা, আপনি অনেক সুন্দর কথা বলেন, আমরা সেটা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। আপনার কথা এবং কাজে সাধারণ জনগণের, দেশবাসী, বিশেষ করে ঢাকা উত্তরের বাসী দেখতে চায় যে সব কিছুতে যাতে স্বচ্ছতা থাকে। এবং বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের জায়গায় দোকান বরাদ্দ দেওয়ার পরিকল্পনা আপনারা নিয়েছেন, ভালো কথা, সেটা আমরা স্বাগত জানাই। কিন্তু সেটাও স্বচ্ছতার সহিত গোপনভাবে না করে সাধারণ যারা ব্যবসায়ী তারা যাতে জানতে পারে, গোপনে কোনো ব্যক্তির কাছে এভাবে এগুলা দেবেন না দয়া করে। আপনারা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা দরকার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বিএনপির তারেক রহমান বলেছেন, আসেন সকল রাজনৈতিক দলকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ উনি করতে চান এবং আগামী নির্বাচন যাতে সুন্দর এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর নির্বাচন হয়, সেজন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এখন আমি সর্বশেষ বক্তব্য তার দীর্ঘায়িত করব না। যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন, আপনারা এই সত্য কথাগুলা এবং সত্য সাদা দেশবাসীর কাছে তুলে ধরেন। এই উত্তরার বিভিন্ন এলাকায় যে এখনও অনেক জায়গায় বৃষ্টি হলে পানি একদম হাঁটু পানি, মুগ্ধমঞ্চের মতো একটা জায়গায় বৃষ্টি হলে 2 ঘন্টা বৃষ্টি হলে পানির নিচে হাঁটু পানি হয়ে যায়। দক্ষিণখানে অনেক রাস্তা, উত্তরাগে খিলক্ষেতে আপনার উত্তরখানে সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে, বিভিন্ন ড্রেনের ময়লা রাস্তায় উঠে যাচ্ছে, বাসায় ঢুকে যাচ্ছে। এই যে অব্যবস্থাপনা, এগুলা দ্রুত সমাধান করুন এবং আমাদের এই বিশেষ করে এই 10 নম্বর সেক্টর থেকে 13 নম্বর সেক্টর হয়ে উত্তরার এই 15 নম্বর যে সেক্টরের লেকগুলা পূর্ণ খননের ব্যবস্থা করুন। দুই পাশের অবৈধ স্থাপনাগুলা আপনারা ভাঙার ব্যবস্থা করে এদেরকে অন্যত্র বসার ব্যবস্থা করে দিন। এইখানে এই লেকগুলা আপনারা সাংবাদিকদেরকে আবারও অনুরোধ করব, আপনারা পরিদর্শন করেন। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। আমরা এই লেকে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ এই লেকে কাজ করছে, আপনার লেক কী পর্যায়ে এখন আছে, আপনি একটু সরজমিনে কারা দখল করে আছে, কাদের কারণে এই লেকে ময়লা ভাগাড়ে পরিণত হচ্ছে, এইগুলো অপসারণের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে একটি সুন্দর ঢাকা 18 গড়ার পথ্য ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।